মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র দ্বিতীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহাতে ঘিরে কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের যারা আছেন সেই কোরবানি গরু কেনার জন্য কিন্তু আজকের বৃহস্পতিবার উপজেলার মেরুম বাজার কিন্তু বেশ জাঁকজমক হয়েছে। আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা কিন্তু যে বিষয়টি বলেছে, তারা বলেছে যে এই বাজারের এই অন্তত হাজারখানিক গরু কিন্তু এবং ছাগল কিন্তু এই বাজারে নিয়ে আসা হয়েছে, যার ফলে কিন্তু এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানে গরু কেনার জন্য এসেছেন এবং এই অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু তারা কিন্তু এখানে গরু বিক্রি করার জন্য কিন্তু তারা এসেছে এবং তারা যেমনটা মনে করছে যে পশুর দাম খুব ভালো পাবে বলে তারা আশা করছে। এবং ব্যবসায়ীরা যে বিষয়টি বলেছেন যে এখানে কিন্তু গরুর দাম বেশ চড়া। আমরা এই বিষয়টা নিয়ে আমরা এখানে বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলার জন্য এখানে এসেছি এবং সেখানে আমরা এই মেরুন ফাঁড়ির যিনি আছেন, এই যে দায়িত্বপ্রাপ্ত যিনি পরিদর্শক আছেন, উপপরিদর্শক ফরিদ সাহেব, আমি তার সাথে কথা বলবো এবং তিনি যেমনটা বললেন আজকে তো পশুর হাট, এই পশুর হাটকে আসলে আপনারা কোন ধরনের ব্যবস্থা নিয়েছেন এই বাজারকে? না, এখানে তো প্রতি বৃহস্পতিবার দিন বাজার বসে, ঐতিহ্যবাহী একটা বাজার। আপনার আজকে শেষ বাজার, ঈদের বাজার। সেই হিসাবে আমরা সকাল থেকেই আমার ফাঁড়ির পর্যাপ্ত পরিমাণ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না করে, এবং আমি নিজেও তদারকি করতেছি এবং নিজেও গরুর মাঠে আছি। জি, আপনি যে বিষয়টা জানলেন যে পুলিশ যিনি পরিদর্শক আছেন তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা বাজারের যে কোনো অনাকাঙ্ক্ষিত এবং বাজারের সার্বিক পরিস্থিতি ঠিক রাখার জন্য কিন্তু তারা তৎপর রয়েছে। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু যেমনটাই বলেছেন যে তারা যদি আজকে এই আবহাওয়া যদি খুবই ভালো থাকে তাহলে এখানের যে বাজার, যে পশুহাট জমে উঠেছে একে কেন্দ্র করে, সেই পশুহাট কিন্তু যারা ক্রেতা এবং বিক্রেতা আছে তারা কিন্তু ভালো একটি ব্যবসা করতে পারবেন বলে এমনটাই আমরা জেনেছি।